হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুব দলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে এটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল সহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দর্শক, সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুব দলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুব দলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি, সোটা, এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপির অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওইখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের টিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। সদরে প্রোগ্রাম করেছেন, সেই প্রোগ্রামে আমরা ফেসবুকের সময় দেখতে পারলাম যে ওনারা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অভিনন্দন আসনের মাননীয় হুইপ সহ সকল নেতৃবৃন্দকে ওনারা গালিগালাজ করেছেন। সেই কারণে আমরা দেখেছি বা আমরা জানতে পেরেছি যে সাধারণ মানুষ ওনাদের এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং এই বক্তব্য ওনারা যাতে ফিরিয়ে নেন সেই কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদের অংশ হিসেবে আমরা শুনে আজকে এখানে আমরা সবাই এসেছি। আমরা যেটা শুনেছি যে ওনারা যাওয়ার পথে সাধারণ মানুষ ওনাদেরকে আটকানোর চেষ্টা করেছে, যে আপনারা যে গালাগালি করেছেন বা আপনারা এই ধরনের রাজনীতি পরিহার করতে হবে, এইভাবে ওনারা বলার চেষ্টা করেছেন। তারপরে শুনেছি যে একটু গন্ডগোল হয়েছে। আমাদের দলীয় সংগঠনের নেতৃবৃন্দ এখানে জড়িত না, আমরা জানি, যতটুকু দেখেছি আমরা দেখেছি সাধারণ মানুষ এই বিষয়ে প্রতিবাদ করছে। আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা শহর অত্যন্ত একটি শান্তিপ্রিয় জনপদ। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটছে, এইটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক, আপনার বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ জিকে ঘোষ ভাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নেয় আমার মনে হয়। কিন্তু এর পিছনে কোনো সংগঠনের যুগসত্য আছে কিনা সারা বাংলাদেশে আপনারা জানেন যে একটি সংগঠনের নারী ঘটিত ঘটনাকে ধামাচাপা দিয়ে কারণে এটা সাধারণ নাটক হতে পারে বলে আমার বিশ্বাস। এটা আরো ভিতরে ঢুকলে আপনি এটা সত্যতা পাবেন। এর সাথে যে ছাত্রদল সহ বিএনপির কোনো অঙ্গ সংগঠনে জড়িত নেই। আপনারা দেখবেন যে যারা আছে অশৃঙ্খলতা কারা করেছে এবং অশৃঙ্খল বক্তব্য কারা দিয়েছে, সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এই বক্তব্যের প্রেক্ষিতে। এটার সাথে আমাদের কোনো সংগঠনে জড়িত না। তারপরও যদি কোনো সংগঠনে কেউ থাকে। দর্শক, আজকে পর্যন্ত ভিডিওটা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালাম।